আপনি কি কখনো ভেবেছেন যে নারী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবাইকে সামলান, সন্তান লালন পালন করেন, স্বামী সন্তানের জন্য রান্না করেন, শ্বশুর শাশুড়ির দেখাশোনা করেন? সেই নারীর কাজের আসল মূল্য কত? তাদেরকে অনেক সময় বলা হয়, তুমি তো কোনো কাজ করো না, তুমি তো টাকা উপার্জন করো না, সংসারে তোমার অবদান কোথায়? অথবা বলা হয়, বাসার কাজ এটা তো খুব সহজ। কিন্তু আসলেই কি তাই? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে, নারীদের এই অদৃশ্য শ্রমের আর্থিক মূল্য 2021 সালের হিসাবে দাঁড়ায় 5,70,000 কোটি টাকা। শুধু নারীদের গৃহস্থালী কাজের মূল্য ধরা হয়েছে 3,40,000 কোটি টাকা, আর সেবা যত্নের কাজের মূল্য দাঁড়িয়েছে বছরে প্রায় 2,30,000 কোটি টাকা। ভাবুন তো, যদি এই নারীরা তাদের শ্রমের বিনিময়ে মজুরি পেতেন, তবে সেই অর্থ হতো বাংলাদেশের অর্থনীতির বিশাল এক শক্তি। নারী পুরুষ মিলিয়ে বছরে প্রায় 6,70,000 কোটি টাকার সমপরিমাণ কাজই হচ্ছে বিনা মজুরিতে। রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু বা বৃদ্ধের যত্ন, এসব কাজের ওপরই নির্ভর করছে পরিবার, নির্ভর করছে সমাজ। অথচ এতদিন এই শ্রম দেশের অর্থনীতির হিসাবের খাতায় লেখাই হয়নি। এ বিষয়ে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলছেন, নারীর শ্রম দীর্ঘদিন ধরে অর্থনীতির ছায়ায় ছিল। আজকের এই প্রতিবেদন সেই অমূল্য অবদানকে দৃশ্যমান করল। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান পরিসংখ্যানবিদ মাহিন্থান জোসেফ মারিয়া সিংহাম এই উদ্যোগকে বাংলাদেশের জন্য একটি অগ্রণী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। গৃহিণীরা কি আসলে কিছুই করেন না? বাসার কাজ কি এতই সহজ? না, প্রতিদিন ঘরে ঘরে লাখো নারী যে অদৃশ্য শ্রম দিচ্ছেন, তার মূল্যই প্রমাণ করে তাদের অবদান অমূল্য। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।